আসিয়া বলতেছে, জালেম, তোর ভালোবাসা লাগবে না, আমার মহামান্বিত আমার রব, আমার মালিক আল্লাহকে আমি ভালোবাসি, আর কারো ভালোবাসা লাগবে না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে ফেরাউন সে সাথে সাথে তার বিবস্ত্র করে ফেলেছে, কাপড়গুলো সরিয়ে দিয়েছে। আসিয়া বলতেছে, ওগো মালিক, আমি তোমার কাছে আশ্রয় চাই, আর কারো কাছে আশ্রয় চাই না। এরপরে বলতেছি, ইমান ছাড়। আসিয়া বলতেছে, না, ইমান ছাড়বো না। হাতে পায়ে মাথায় কোমরে পেরাক মেরেছে, সকলের সামনে উলঙ্গ করে। পেরাক মারার পর ভাইরা আমার, আসিয়ার পুরা দেহের থেকে রক্ত ঝরতেছে। ইমান ছাড়বিনি? আসিয়া বলতেছে, জীবন দিব কিন্তু ইমান দিব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে আরো বেশি রাগ হয়ে গেল ফেরাউন। বলতেছে, ঠিক আছে, আদব লইতেছি, ইমান ছাড়বি না, দেখি কে এরকম ইমানদার। লোহার চিরুনি দিয়ে তার পুরা দেহের চামড়াগুলো খসাইছে, আলাদা করছে। বলেন না নাউজুবিল্লাহ। পুরা দেহের থেকে রক্তগুলো টকবক করে পড়তেছে। আসিয়া বলতেছে, না না, ইমান ছাড়বো না। এইভাবে যখন রক্তগুলো পড়তেছে, ফেরাউন বলতেছে, এখনো সময় আছে। আসিয়া বলতেছে, মালিককে ডেকে, মালিক আল্লাহ, তুমি তাকায় দেখো ইমানের জন্য আমার কি অবস্থা হয়েছে। ওগো মালিক আল্লাহ, আর সহ্য হয় না, আর সহ্য হয় না মালিক। ওগো মালিক, তুমি আমাকে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহু আকবার। আমি ইমানের জন্য যেই কষ্ট করলাম, আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। ওগো মালিক, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, যখন মন চাইব ওগো মালিক তোমাকে যেন প্রাণটা বইরা দেখতে পারি। আল্লাহু আকবার। তোমাকে যেন প্রাণটা বইরা দেখতে পারি। এই কথা বলতে আল্লাহ বলছে, আসিয়া রে, আর কোন চিন্তা করিস না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছে, যারা ইমানের উপর অটল, রবকে ইস্তেকামতের সাথে মেনে নিয়েছে, ইমানের উপর যারা ইস্তেকামত রয়েছে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় যখন আসবে 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে পাঠিয়ে দেওয়া হবে। 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে এসে বলবে, ও আবশিরু বিল জান্নাহ, ও ইমানদার, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দুনিয়ার জীবন কষ্ট করেছো, দুনিয়ার জীবন পরিশ্রম করেছো, দুনিয়ার জীবনে রক্ত ঝরাইছো, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করেছো, ইমানের পরীক্ষা দিয়েছো, আর কোনো কষ্ট নাই। যেদিকে যাইতেছো আল্লাহ তাখাফু। আল্লাহু আকবার বলেন। সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। सब्ज़ गुंबद वाले
منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزاع আমি স্টেজের কোনো সাউন্ড পাই না বেস দেন جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا مقبول دعا میری منظور خدا کرنا مقبول دعا میری منظور خدا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے
दीदार आता करना। আলহাজ চান মিয়া মিয়া মণ্ডল রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা এর প্রথম বার্ষিক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান আলোচক আমার বন্ধুবর বড় ভাই, যিনি সারা বাংলাদেশে ইতিমধ্যেই কোরআনের খেদমত নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেন, মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি। প্রধান অতিথি অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার আব্বার খুবই ঘনিষ্ঠ বন্ধু, যিনি আমাদেরকে ছোট থেকে খুব স্নেহ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আলহাজ জনাব মোহাম্মদ সুরুজ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি, কাউন্সিলর পদপ্রার্থী 17 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আল্লাহ তাআলা আঙ্কেলকে এই 17 নং ওয়ার্ডের একজন অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। ওনারা যদি আমাদের অভিভাবক হয় এটা আমাদের জন্য অনেক ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। ছোট থেকে ওনাকে দেখে দেখে আমরা বড় হয়েছি। খুব মহব্বত করেন উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরামদের সাথে যার চলাফেরা, আল্লাহ তাআলা ওনাকে এই ওয়ার্ডের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আব্বার বন্ধুবর, আমাদের মহব্বতের মুফতি আবু নাঈম কাসেমি হাফিজাহুল্লাহ, পেশ ইমাম, চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ আলোচকের মধ্যে খুবই অত্যন্ত সম্মানিত এবং আমাকে আমার বড় ভাই মুফতি রাশেদুল ইসলাম রাহমানিকে দুই চোখের নয়নের মণি মনে করেন মুফতি সাদিকুর রহমান মাহদি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হজরতের ইলমে আমলে হেলেমের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। সকলে বলেন আমিন। উদ্বোধক যিনি আমার উস্তাদ, আমার ছোটবেলার উস্তাদ, আজকে প্রায় না হলেও 10-12 বছর পর ওনার সাথে আমার এই স্টেজের মধ্যে সর্বপ্রথম সাক্ষাৎ। ওনার মাদ্রাসায় হিফজ পড়েছি, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন। ওনার ভালোবাসায় হয়তো আল্লাহ তাআলা, ওনার দোয়ায় আল্লাহ আমাকে কবুল করেছেন। আমার উস্তাদ, আমার গার্ডিয়ান হজরত মাওলানা আলমগীর হুসাইন আরকামি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলের ভিতরে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হজরতের মাদ্রাসাকে দিন বদিন তারাক্কি দান করেন। এলমের গাজীপুরের শীর্ষস্থানীয় একটি মারকাজ হিসেবে মাদ্রাসায়ে দারুল আরকামকে কবুল করেন। সকলে বলেন আমিন। এরপরে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, যিনি জায়গা দিয়ে গেছেন, আলহাজ চান মিয়া মণ্ডল মরহুম, যিনি এত সুন্দর একটি জান্নাতি পরিবেশের জায়গা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনার কবরে সুন্দর একটি জান্নাতের বালাখানা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। এবং ওনার সন্তানেরা এখন বর্তমান দায়িত্বরত আছে। ওনার সন্তানগুলো অত্যন্ত নম্র ভদ্র। উলামায়ে কেরাম বললেন, তো উলামায়ে কেরাম যাদের ব্যাপারে সার্টিফিকেট দিবে অবশ্যই তারা ভালো মানুষ, নাকি বলেন? আল্লাহ ওনাদেরকে কবুল করেন। ওনাদের এই দ্বীনি মারকাজকে গাজীপুরের অন্যতম শ্রেষ্ঠ মারকাজ হিসাবে ওনাদের হাতে ঘরার মতন আল্লাহ, এবং আমাদের শ্রদ্ধাভাজন যিনি 17 নং ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকে বলবো যে আপনি একটু দৃষ্টি দিবেন যেন আপনি কাউন্সিলর হওয়ার পরে এই মাদ্রাসার কাজটা ধরবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা যা লাগে ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন চাচাকে, আল্লাহ তাআলা কাউন্সিলর হিসেবে ওনাকে কবুল করেন। এবং আজকের আরজ গুজারে এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা হজরত মাওলানা আসাদুজ্জামান হিমেল বড় ভাই খুব মহব্বত করেন। আল্লাহ তাআলা হজরতকে কবুল করেন। সকলে বলেন আমিন। এবং এই মাদ্রাসার মুহতামিম, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছেন, আমার বন্ধুবর, অনেক দিন ধরে যার সাথে আমার সুসম্পর্ক, যিনি একজন হকপন্থী আলেম। সামনে প্রশংসা করা ঠিক না, যা বলে সামনেই বলে, কাউকে দেখা পরোয়া করে না। আল্লাহ তাআলা ওনার এই ইলম, ওনার এই জজবাকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন।
হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ হযরতকে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে কিভাবে গাজীপুরের মধ্যে সর্ববৃহৎ শিক্ষার দিক দিয়ে এবং উন্নতির দিক দিয়ে অগ্রসর করা যায়, আল্লাহ তাআলা হযরতকে এই চিন্তা ফিকির নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দারা, পর্দার আড়ালে সম্মানিতা, অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে আসার বসার মতন তৌফিক দান করলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? অনেকে কথা কয়, অনেকে কয় না। সবাই যদি কথা কইতো তাহলে অনেক আওয়াজ হইতো, ঠিক না ভাই? একটু জোরে জোরে কথা কইবেন নি আমার সাথে? আমি কিন্তু যুবক মানুষ না, বৃদ্ধ দেখা যায়, চুলদারি পেকে গেছে, দেখেন তো। আমি কিন্তু দেখতে একেবারে যুবক মানুষ এবং চুলদারি সব কাঁচা, কেবলমাত্র অল্প বয়স, কেবল পাড়া দিছি বয়সে। কিন্তু আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। ওই জন্য সম্মানিত উপস্থিতি, সকলে একটু লাড়াচাড়া দিয়ে, একটু ইমানকে বলিষ্ঠ কণ্ঠস্বরে ইমানকে বৃদ্ধি করে দিয়ে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। গাজীপুরের মাটি ইমানের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? গাজীপুরের মাটির মানুষগুলো ইমান প্রিয় মানুষ, তাদের কথা, তাদের আওয়াজ তো সব সময় ইমানের সাথেই হয়, ইমানের জন্যই হয় প্রতিবাদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জোরে কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান, দু জাহানের সরকার, সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখির উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফের 2টি আয়াত তেলাওয়াত করেছি, 107 এবং 108 নং আয়াত। মনে রাখবেন সকলে, কয় নং আয়াত? 107 এবং 108 নং আয়াত। আমরা ওয়াজের ময়দানে যাই কিন্তু কিছু শিখি না, শুনি, কানের মজা নেই, চলে যায়, ঠিক না? আমি আপনাদেরকে কিছু শিখাইতে চাই, শিখবেন তো ইনশাআল্লাহ? শিখার জন্যই বসছি, শিখানোর জন্যই বসছি, ঠিক না? শিখবেন এবং শেখাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, 107 এবং 108 নং আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতের সার নির্যাস, আল্লাহ বলছে আমি তোমাদেরকে একটি পুরস্কার দান করব, তোমাদেরকে 2টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? 2টা শর্ত যদি মানো আমি তোমাদেরকে একটা পুরস্কার দান করব। ভাই একটু আওয়াজটা সুন্দর করে দেন, আমি আপনার শত্রু না, আপনার বন্ধু, একটু সুন্দর করে দেন। প্রথমে সাউন্ডটা অনেক ভালো ছিল, কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, গলা টাইনা নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলছে তোমরা যদি 2টা শর্ত মানো একটা পুরস্কার দিব। আবার বলেন তো দিই আমার সাথে, 2টা শর্ত মানলে একটা পুরস্কার দিব। তো আল্লাহ তাআলা পুরস্কারের কথা আমি আগে বলতেছি, পুরস্কারের কথা শুনলে আমাদের স্পৃহা জজবা বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সকলেই চাকরি করি, ব্যবসা করি, ব্যবসা এবং চাকরির আগে চিন্তা ভাবনা করি যে এই চাকরি করলে আমার কি লাভ হবে, এই ব্যবসা করলে আমার কি ফায়দা হবে, কি মুনাফা আসবে, এই কর্ম করলে কি মুনাফা আসবে, কি ফায়দা আসবে। যখন দেখি যুগ বিয়োগ মিলে দেখি যে মুনাফা আমার ভালো, তখন কিন্তু কাজের ভিতরে মনোযোগ, আকর্ষণ বৃদ্ধি পায়, কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তদ্রূপ আল্লাহ কোরআনে বলছেন যে পুরস্কারের কথা, এটা আপনাদেরকে আগে বলতেছি যেন আপনাদের মনোযোগ এবং আকর্ষণ বৃদ্ধি পায় ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি,
আকর্ষণ এবং মনোযোগ বৃদ্ধি পাওয়ার জন্য আগে বলতেছি কোনটা, যে পুরস্কারের কথাটা আগে বলতেছি। আল্লাহ তাআলা কি বলতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে যদি দুইটা শর্ত মানো, তোমাকে আমি জান্নাতুল ফিরদাউস, যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুসজ্জিত, সবচেয়ে দামি জান্নাত, এটা আমি তোমাকে দান করব। বলেন না আল্লাহু আকবার। এটার মেহমানদারি আমি তোমাদেরকে দান করব। বলেন না আল্লাহু আকবার। আমাদের এখানে যদি সবাইকে বলা হয় যে আগামীকাল যারা ওয়াজের ময়দানে আসছে, বসছে, বা যারা বাহিরে দাঁড়ায় আছে, এখন যদি বসে, কালকে হোটেল শেরাটনে নিয়ে যায় খাবার খাওয়ানো হবে, মেহমানদারি করানো হবে, পাশে সাথে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে, সকল মানুষগুলো দৌড়ে এসে এখানে বসে যাইত। কথা কয় না, কথা বলে না, সকল মানুষগুলো বসে যাইতো। কিন্তু পরকাল তো এটা দূরের জিনিস, এই জন্য ভালো লাগে না। অনেকেই রাস্তাঘাট দিয়ে যেই মানুষগুলো ঘোরাফেরা করতেছে, এখানে যদি আসতো জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের সাথে শত্রু আছে। শত্রুর নাম কি? শয়তান। ওই শয়তান মাহফিলের আয়াতের ভিতরে ঢুকতে পারে নাই, ওই বাহিরের থেকে সিগন্যাল দেয়। আপনার লোকেও আছে, আমার লোকেও আছে, বাহিরের থেকে সিগন্যাল দিতেছে, মিস কল মারে মাঝে মধ্যে, কিরে অনেকক্ষণ শুনছ, রাহ হয়ে একটা টান দিয়া হয়ে গে, শরীরের মধ্যে একটা ভাব আইব, ঠিক কিনা? আবার কইব কাকা একটু চা খায় যা, দোকানে যা, একটু কথা কয়ে আয়গা। এরকম বিভিন্ন কথাবার্তা বলবে, মিস কল মারবে, মিস কলে সারা দিয়ে যাইবো। কেডা কেডা হাত তোলেন তো দেখি। কথা কয় না, কেউ নাই। আল্লাহ আপনি সকলকে আখিরি মুনাজাত পর্যন্ত কবুল করেন, আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেগুলো উঠা যাইবো গা, মনে করবেন যে মিস কল মারছে, এই জন্য যাইতেছে, ঢুকাই পড়ে যাইতেছে, ঠিক আছে? মনে থাকবো তো? কারা কারা উঠে যাবেন? কেউ উঠে যাইবেন না, তাইলে মানে সবাই বসবেন। সবাই যে বসবেন ওয়াদা করলেন, কেউ যদি উঠে যান তাইলে কিন্তু কমু হেইডা, আমি কমু হেইডা, আপনারা করবেন হেইডা, ঠিক আছে? তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, দুইটা পুরস্কারের কথা, দুইটা শর্তের কথা বলছে। একটা পুরস্কার দিবে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা করবে। দুনিয়াতে ভাইয়েরা আমার, দুনিয়াতে যখন একটা মানুষ সফলতা অর্জন করে, যখন দুনিয়াতে বাড়ি গাড়ি সব কিছু হয়ে যায়, তখন তার ভিতরে একটা ভয় কাজ করে, আরে কোন দিন জানি চাইলে চলে যাওয়ার লাগে। বৃদ্ধ বাবাজি বাড়ি গাড়ি সব কিছু করছে, সকালবেলা চেয়ার দিয়ে এমনি তাকায় দেহে, আই রে সাদের বাড়ি কখন জানি ছাইরা চলে যাওয়ার লাগে। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যেই যায় বাড়ির সামনে বই থাকে, জিগাইলে কি গো চাচা বই রয়েছেন কে? এত সুন্দর বাড়ি করলাম, সময় শেষ, আর সময় নাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ এমন এক জান্নাতের মেহমানদারি করাবে, যদি দুইটা শর্ত মানতে পারি, যেই জান্নাত থেকে পরে আবার আল্লাহ বলে দিছে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মেহমানদারি থেকে আর কোনোদিন তোমাকে বঞ্চিত করবা না। কোটি কোটি বছর শুরু আছে যার শেষ নাই, শুরু আছে যার শেষ নাই। বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতে কি যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে ওই জান্নাতের মেহমানদারি গ্রহণ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ আপনি ওই দুইটা শর্ত আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ওই শর্ত দুইটা কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ দুইটা শর্তের কথা বলেছে। এক নাম্বার ঈমান, আরেক নাম্বার আমল। অনেকে মনে মনে খুশি হয়ে যাইব, ঈমান তো আমগর আছে, আমলও তো আমগর আছে, তার মানে আমরাই মনে হয় জান্নাতে চলে যাব। না বাবা না, আমগর ঈমান 5 টাকার চার কাছে বিক্রি হয়, কথা কয় না। আমগর ঈমান 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়, কথা কয় না। আমগর ঈমান এমন এক ঈমান
যে ঈমান সামান্য একটু ভয় দেখাইলে ঈমান নষ্ট হয়ে যায়। বাবারে আমার, যদি জ্বর মাপার থার্মোমিটার থাকে, ঈমান মাপারও তো থার্মোমিটার আছে বাবা। ঈমান এক মহাদৌলতের নাম। অনেকেই মনে মনে ভাবে জন্মগতভাবে ঈমানদার হয়েছি, আমি মনে হয় জান্নাতে চলে যাব। জান্নাতে তো সহজ না। আল্লাহ কোরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি কি মনে করতেছো জান্নাতে তোমার মামুর বাড়ি আবদার? মনে করছো ঈমান আনছি আর জান্নাতে চলে যাব? আল্লাহ বলছে, না না, ঈমান আনিছো। আল্লাহ বলতেছে, তোমাকে আমি পরীক্ষা করব, কষ্ট দিব, ঈমানের জন্য যুদ্ধের ময়দানে নিয়ে যাব, ঈমানের জন্য পরীক্ষা নিব। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ঈমানের জন্য পরীক্ষা নিব বাবা, ঈমানের জন্য আল্লাহ পরীক্ষা নিবে। এবং পরীক্ষার সময় কষ্ট যখন আসবে কি করতে হবে? ওয়া ইয়ালামাস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের যখন পরীক্ষা আসে বাবা, তখন দেখা যায়, তখন ঈমান ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আজকে বাংলাদেশে আমরা বসবাস করতেছি, মায়ের কুলে ঈমান পেয়েছি, বাবার কুলে ঈমান পেয়েছি, কত সৌভাগ্য। কিন্তু ঈমান আনতে যায় যারা ঈমানি পরীক্ষা দিয়েছে, আল্লাহ কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা রে, ঈমান বাবার কোলে পেয়েছো, এত সহজ না। আল্লাহ বলতেছে, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, যেরকম ঈমানের পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, তারা কেমন ঈমান আনছিল, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আর আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা ঈমান দিব কিন্তু সামান্য কষ্ট করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ঈমান সম্পর্কে আমার মূল আলোচনা। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমানি পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমাদের ঈমান এমন ঈমান যে ঈমান বাতিলের সামনে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল যে ঈমান বড় বড় সম্রাটের সম্মুখে চোখের দিকে চোখ দিয়ে তাকায় বলছে, এই কুকুর, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিব বলবো, ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। একজন বাতিলের সম্মুখেই কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম ফেরাউন, যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম, তার স্ত্রী আসিয়া, চারজন জান্নাতি মহিলা, শ্রেষ্ঠ এর মধ্যে একজন। বলেন না আল্লাহু আকবার। আসিয়া যখন বলে ফেলল, আমি আমার মালিক আল্লাহ কে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলতে ফেরাউন বলতেছে, কি বললা? আমি তো খোদা,
আসিয়া বলতেছে তুমি তো ক্ষুধা না, তুমি একটা হুদা। কথা কয় না, অনেকে কথাই কয় না, আমার আলোচনা মনে হয় ভালো লাগতেছে না। আসিয়া বলতেছে তুমি যদি ক্ষুধাই হইতা, আমার ঘর থেকে খালি কন্যা সন্তান আসে, পালক পুত্র নিয়ে এসে পারলাম, তুমি একটা ছেলে দিতে পারলা না। কেমন ক্ষুধা হইছো, তোমার নাকের সেন্টারটা ঠিক করতে পারো নাই। আসিয়া বলতেছে খোদা তোমার মালিক, আমার মালিক আল্লাহ, উনি হচ্ছেন রব, যিনি না চাইতেই দিয়ে দেয় সব। উনি হচ্ছেন এমন এক রব যিনি না চাইতে আপনাকে দিয়েছেন সব। বলেন না আল্লাহু আকবার। যিনি এমন রব, আমি যে আজকে মুসলিম পরিবারের সন্তান, আমি যে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ঈমান এনেছি, ঈমানের মহা দৌলত পেয়েছি, এটাকে আমরা জন্মের আগে চেয়েছিলাম না বাবা, চাইনি, চাওয়ার আগেই পেয়েছি। উনি এমন এক মহামান্বিত রব যিনি আমাকে ওলি আল্লাহর বাংলাদেশে জন্মগ্রহণ করাইছে। যদি বাবা ফিলিস্তিনে জন্মগ্রহণ করতেন, ঈমানের পরীক্ষা দিতে হতো। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদেরকে, তাদেরকে খাবার দেয় না, পানি দেয় না। ফিলিস্তিনের মানুষরা বলে ও মুসলমানরা, তোমরা দিনে নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমরা প্রতিদিন 5 থেকে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ি। কই কেমনে? 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, জোহরের সময় জানাজা, আসরের সময় জানাজা, মাগরিবের সময় জানাজা, আমরা প্রতিদিন জানাজার নামাজ পড়ি। আল্লাহু আকবার। বাবারে আমার, যদি ওই রকম ঈমানি পরীক্ষা আমাদেরকে দিতে হতো, কয়জন টিকতাম আমরা? এত সহজেই বাংলাদেশে ঈমান পাওয়ার পর আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? ঈমানকে হেফাজত করতে হবে বাবা। আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আসিয়া ডেকে বলতেছে এই জালেম, প্রয়োজন হলে জীবন দিব, কল্লা দিব, রক্ত দিব, কিন্তু ঈমান ছাড়ব না। তোরে আমি কোনোদিন ক্ষুধা মানব না। একজন স্ত্রীর কাছে সবচেয়ে মহব্বতের, সবচেয়ে কাছের মানুষ থাকে স্বামী। আর ওই স্বামী যদি জালেম হয়, স্ত্রীর মুখ দেখানোর আর জায়গা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও মারা, তোমরা যারা ওয়াজ শুনতেছ, এই কথাগুলো যারা শুনতেছ, তোমার স্বামী যদি তোমার প্রতি কোনোদিন জুলুম করে, আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় কইরো, আর মনে মনে বইলো আমার স্বামী তো আর ফেরাউন না। আমি যদি সামান্য ধৈর্য ধারণ করতে পারি, আমার মালিক আল্লাহ আসিয়ার সাথে আমাকে জান্নাত দিবে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা আসিয়া বলতেছে জালেম, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলতে ফেরাউন কই তাই নাকি? ঠিক আছে, তোমার একটু দেখালাম। যায় মন্ত্রী পরিষদের বৈঠক ডাকছেন। ডাকার পরে বলতেছে এ মন্ত্রীরা, আমার স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কি করা যায়? নেতার সাথে কিছু চামচিকা থাকে, এরা বুদ্ধি বেশি, এরা ক্ষতি করে বেশি নেতার। কথা বলেন ঠিক কিনা? নেতাই যদি কয় 5 কথা, ওই চামচাই কয় 11 কথা। কথা বলেন ঠিক কিনা? নেতার চরিত্র, নেতাকে ধ্বংস করার মূল কারণ থাকে এই চামচিকা। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরাউন এই কথা বলতেই তার চামচিকা বলতেছে দুস্তরে, তোমার স্ত্রীকে একটু সবার সম্মুখে উলঙ্গ করে একটা শাস্তি দিয়ে দাও, তোমার স্ত্রী ঠিক হয়ে যায়। কত বড় জালেম! চিন্তা করলো না আমার বন্ধুর কথা, আমার স্ত্রীকে কিভাবে আঘাত দিতে পারি। আমি 4টা সন্তান বাবা, আমার স্ত্রী 4টা সন্তানের মা। এই কথা বলতে ফেরাউন বলতেছে ঠিক আছে, তোমার কথা মানলাম, আগামী দিন সকলকে ডাক দাও, সকলের সম্মুখে আমার আসিয়াকে আমি সকলের সম্মুখে শাস্তি প্রদান করব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সকলের সম্মুখে নিয়ে
জালেম বলতেছে আসিয়া রে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, তোকে আবার আগের মতো সম্মান দিব, ভালোবাসা দিব। আসিয়া বলতেছে জালেম রে তোর ভালোবাসা আমার লাগবে না, আমার মালিকের ভালোবাসা আমার হইলেই চলবো। আল্লাহু আকবার। আমার তোর ভালোবাসা লাগবে না, আমার মালিক যদি আমাকে ভালোবাসে এটা আমার জন্য যথেষ্ট। ও বাবা, দুনিয়ার ভালোবাসা এটা কোনো ভালোবাসা না। যে মালিক এত মায়া মোহব্বত দিয়ে আপনাকে বানাইলো, ভালোবাসলো, ওই মালিককে বইলা রইছে। এখন যদি আপনার আজরাইল এসে যায়, আজরাইল এসে যায়, আর যদি আজরাইল বলে এই আব্দুর রহমান, আব্দুল্লাহ, দুনিয়ায় অনেক কিছু করেছো, এখন চলে যাও। আপনার দুনিয়ার স্ত্রীর সাথে মহব্বত করলেন, ভালোবাসা দিলেন, সন্তানের সাথে ভালোবাসা বিনিময় করলেন। যেই মালিক আপনাকে বানাইলো ওই মালিকের জন্য কয়দিন রাত্রিবেলা সকলেই ঘুমিয়ে গিয়েছে, সেজদাই করে বলেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওগো মহামান্বিত রব, তোমার পবিত্রতা বর্ণনা করছি, পবিত্র মহামান্বিত রবের পবিত্রতা বর্ণনা করছি। এরকম করে কই দিন ক্রন্দন করেছেন আর বলছেন আপনার বাবা যেদিন মারা গিয়েছে ওই দিন কিন্তু ঠিকই ক্রন্দন করেছেন। যেদিন মা মারা গিয়েছে মানুষকে বলেছেন আমার মা চলে গিয়েছে, আমার কি হবে, আমার তো সব শেষ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য আর কিছু লাগবে না, এরকম কথা বলেছেন, ঠিক কিনা? এই মা কিন্তু আপনাকে বানাই নাই, যেই বাবার জন্য ক্রন্দন করেছেন এই বাবা আপনাকে বানাই নাই। কোনোদিন যদি কোনো সন্তান মারা যায় সন্তানের জন্য কত ক্রন্দন করে, এই সন্তান আপনাকে বানাই নাই। যেই মালিক আপনাকে বানাইলো ওই মালিকের জন্য কয়দিন সেজদা দিয়ে বলেছিল গো মালিক আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওগো মালিক আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমি কোনোদিন রাত জাগি নাই, আজকে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি। ওগো মালিক আল্লাহ, আমাকে মাফ করে দাও। ওগো মালিক, বুঝি নাই তুমি ছাড়া আমার আর কেউ নাই। এরকম ভাবে কয়দিন ক্রন্দন করেছেন। যদি এরকম ভাবে আজকেও রাত্রে, আজকে রজনীতেও যদি মালিককে ডেক দেন আর বলেন মালিক আমাকে মাফ করে দাও, আর যদি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ওগো মালিক, বুঝতে পারি নাই দুনিয়াতে কত অপরাধ করেছি, কত জুলুম করেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কবরে তোমাকে ছাড়া আর কাউকে পাবো না। ওগো মালিক, আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যদি বলতে পারেন আমার আপনার মালিক বলবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ও আমার বান্দা, ঈমানকে নবায়ন করে, ঈমানের অ্যাকাউন্টকে মজবুত করে, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে তুমি যদি নেক আমলের উদ্দেশ্যে আমার কাছে খালি হাত বাড়াই দিয়ে তওবা করো, ফাউলাইকা
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। কথা কয় না, জোরে বলেন না। আল্লাহ বলতেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছে বান্দা তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে সাইয়্যাতগুলো আমি হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন না আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম যদি আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে তওবা করতে পারেন, আমার আপনার মালিক মাফ করে দিবেন। আমরা সকলেই তওবা করতে রাজি আছি তো? সকলেই জোরে বলি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে খালেস তওবা করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আসিয়া বলতেছে জালেম তোর ভালোবাসা লাগবে না, আমার মহামান্বিত আমার রব আমার মালিক আল্লাহকে আমি ভালোবাসি, আর কারো ভালোবাসা লাগবে না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে ফেরাউন সে সাথে সাথে তার বিবস্ত্র করে ফেলেছে, কাপড়গুলো সরিয়ে দিয়েছে। আসিয়া বলতেছে ওগো মালিক আমি তোমার কাছে আশ্রয় চাই, আর কারো কাছে আশ্রয় চাই না। এরপরে বলতেছি ঈমান ছাড়। আসিয়া বলতেছে না ঈমান ছাড়বো না। হাতে পায়ে মাথায় কোমরে পেরেক মেরেছে, সকলের সামনে উলঙ্গ করে। পেরেক মারার পর ভাইরা আমার আসিয়ার পুরা দেহের থেকে রক্ত ঝরতেছে। ঈমান ছাড়বিনি? আসিয়া বলতেছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে আরো বেশি রাগ হয়ে গেল ফেরাউন। বলতেছে ঠিক আছে আদব লইতেছি, ঈমান ছাড়বি না, দেখি কে এরকম ঈমানদার। লোহার চিরুনি দিয়ে তার পুরা দেহের চামড়াগুলো খসাইছে, আলাদা করছে। বলেন না নাউজুবিল্লাহ। পুরা দেহের থেকে রক্তগুলো টকবক করে পড়তেছে। আসিয়া বলতেছে না না ঈমান ছাড়বো না। এইভাবে যখন রক্তগুলো পড়তেছে ফেরাউন বলতেছে এখনো সময় আছে। আসিয়া বলতেছে মালিককে ডেকে, মালিক আল্লাহ তুমি তাকায় দেখো ঈমানের জন্য আমার কি অবস্থা হয়েছে। ওগো মালিক আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য হয় না মালিক। ওগো মালিক তুমি আমাকে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহু আকবার। আমি ঈমানের জন্য যেই কষ্ট করলাম আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। ওগো মালিক তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, যখন মন চাইব ওগো মালিক তোমাকে যেন প্রাণটা বইরা দেখতে পারি। আল্লাহু আকবার। তোমাকে যেন প্রাণটা বইরা দেখতে পারি। এই কথা বলতে আল্লাহ বলছে আসিয়া রে আর কোন চিন্তা করিস না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছে যারা ঈমানের উপর অটল, রবকে ইস্তেকামতের সাথে মেনে নিয়েছে, ঈমানের উপর যারা ইস্তেকামত রয়েছে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় যখন আসবে 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে পাঠিয়ে দেওয়া হবে। 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে এসে বলবে ও আবশিরু বিল জান্নাহ, ও ঈমানদার
কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দুনিয়ার জীবন কষ্ট করেছো, দুনিয়ার জীবন পরিশ্রম করেছো, দুনিয়ার জীবনে রক্ত ঝরাইছো, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করেছো, ঈমানের পরীক্ষা দিয়েছো, আর কোনো কষ্ট নাই। যেদিকে যাইতেছো আল্লাহ তাখাফু, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর কোনো চিন্তা নাই। যেদিকে যাইতেছো আর কোনো ভয় নাই। ও আবশিরু বিল জান্নাহ, আমার রবের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, বলেন না আল্লাহ। আমার রবের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। এই জন্য বাবাজিরা আমার, প্রথম কথাই হচ্ছে দুইটা শর্ত। কয়টা শর্ত? কথা কয় না, দুইটা শর্ত। আপনাদের কি ভালো লাগতেছে না? ছাইরা দিতাম, হ্যাঁ? অনেকে এই কথা কয় যে পিছনের যুবকরা কথাই কয় না, ছাইরা দিতাম। আর কয়েক মিনিট কথা বলবো, চিঠি দিয়ে ফেলেছে, হ্যাঁ? আর কয়েক মিনিট কথা বলবো, চিঠি দিয়ে ফেলছে, তো দীর্ঘায়িত করব না, অল্প সময়ে কথা বলে শেষ করে দিব। তবে মূল পয়েন্ট হয়তো যাইতে পারবো না। 17 তারিখ আবার আসতেছি আপনাদের এখানে, উসমান মেম্বর বাড়ি মসজিদের পাশেই 17 তারিখ আসতেছি প্রধান হিসেবে। ওই দিন মন খুলে আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন, জোরে কন ইনশাল্লাহ। ওই দিন যারা এখানে আসছেন ওই দিন যায়নি ইনশাল্লাহ। ওই দিন আধা ঘন্টা আরো বাড়াই দিব, কিন্তু আজকে দেওয়ান যাবে না। আমার বড় ভাই আইসা করছে, ঠিক না? মেহমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, দুইটা শর্তের কথা বলেছি। প্রথম নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করেছে। দুনিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট আমরা সুরক্ষিত বুঝি, কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে টাকা রাখার পর মাঝে মধ্যেই ব্যাংকারকে ফোন দিয়ে বলি, ম্যানেজার টাকাটি ঠিক আছে তো, আমার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত আছে তো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ঈমানের অ্যাকাউন্ট নিয়ে আমি কোনোদিন চিন্তা করলাম না, কোনোদিন উলামায়ে কেরামের কাছে গেলাম না, ওগো হুজুর আমার ঈমানের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে তো? আমার ঈমানের অ্যাকাউন্ট যদি সুরক্ষিত না থাকে, যত নেক আমল করবেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করবেন, আমার মালিক বলে তোমার ভালো কাজের আমার কাছে 4 আনা কোনো মূল্য নাই। এই জন্য ঈমানের অ্যাকাউন্টকে আগে সুরক্ষিত করেন ইনশাআল্লাহ, বলেন। ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে গেলে বাবা, আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরকম যদি জীবনে কখনো পরীক্ষা আসে, আমরা ওই পরীক্ষা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। ওগো মালিক, ঈমানি পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আর যারা পরীক্ষা দিতে চান না, মনে রাখবেন দুনিয়ার জীবনই শেষ। যেমন মায়েরা আমার, আমাদের শেরপুর অঞ্চলে মাছ মারার পর যেটার মধ্যে রাখে ওই পাত্রর নাম বলে খালই, আপনাদের এদিকে কি বলে? খলই বলে। তো এই খলয়ের মধ্যে জেলে সারা রাত মাছ মারতেছে আর রাখতেছে, আর মনে মনে ভাবতেছে মাছগুলো রাখতেছি, বড় বড় মাছ পাইতেছে, আল্লাহ তো দিছে আলহামদুলিল্লাহ। আগামীকাল বউয়ের জন্য বেনারসি শাড়ি কিনবো, মাছ বিক্রি করে, বউয়ের জন্য এটা কিনবো, শাশুড়ির জন্য এটা কিনবো। কিন্তু ফজরের সময় সুবহে সাদিক যখন হয়ে গিয়েছে, সারা রাত কষ্ট করেছে, ফজরের সময় খালইটা উঠাইছে, উঠায় দেখে তলা নাই, তলা নাই। তাইলে তার সারা রাতের কষ্ট এবং স্বপ্ন সব, কথা কয় না, সারা রাতের কষ্ট এবং তার পরিশ্রম, স্বপ্ন সব শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবনে
মজবুত না করেন, ইমানের পরীক্ষা যদি না দেন, তাহলে ইমানকে যদি সুরক্ষিত না করেন, যত নেক আমল করবেন কোনো কাজে আসবে না। আর যদি ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন, ইমানি পরীক্ষা দিয়ে নিজের জীবনটাকে যদি মালিকের কাছে কবুল করে নিতে পারেন, আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ তাআলা কবুল করেন। বড় ভাই কেমন আছেন? কত বছর ধরে দেখা হলো, প্রায় 2-2.5 বছর ধরে। খুব মহব্বতের আমাদের পাশেই ছিলেন। আল্লাহ আরো মাকাম উঁচু করে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি কথা বলে ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, 1 নম্বর শর্ত ঈমান। ঈমানের অ্যাকাউন্টকে যদি সুরক্ষিত করে আপনার জীবনে মালিক আল্লাহ যা হুকুম দিয়েছে, এই হুকুমগুলো যদি সঠিকভাবে মানেন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ঈমানকে সঠিক করে অল্প আমল যদি সুন্দর হয়, অল্প আমল তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবারে আমার, ঈমানকে সুরক্ষিত করতে গেলে এরকম মাদ্রাসায় আসতে হবে, এরকম মাদ্রাসায় আমাদের সন্তানকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি একটু চিন্তা করে দেখেন, এই মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামের একটা ক্যান্টনমেন্ট। বলেন না আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো কি ইসলামের একটা ক্যান্টনমেন্ট? এই মাদ্রাসাগুলোতে ইসলামকে রক্ষা করা হয়। এই মাদ্রাসাগুলোতে ইসলামকে কিভাবে রক্ষা করা যায় এটার ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? দেশকে পাহারা দেওয়ার জন্য যেমন সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট আছে, ইসলামকে পাহারা দেওয়ার ক্যান্টনমেন্ট হচ্ছে এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাদের সাথে আমরা আছি তো? অনেকে কয়, অনেকে কয় না। পিছনের যুবকরা কয় আমরা কমুকে, মুরব্বীরা সামনে আছে, হেরাই কো। হ্যাঁ, ঈমানের সাক্ষী সকলকে দিতে হবে। এই মাদ্রাসার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসাকে সব সময় দেখে রাখার মতন, মাদ্রাসাকে সব সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি। আগামী 15 নভেম্বর বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। আপনারা জানেন তো? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানে তারা নবীর প্রেমিক, তারা সচেতন নাগরিক। আগামী 15 নভেম্বর বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা সাহরাওয়ার্দী উদ্যানে ডেকেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আপনারা কি তৈয়ার আছেন? কাদিয়ানীরা কুখ্যাত কাফের, এরা নবীর দুশমন, এরা আমাদের দুশমন, এরা ইসলামের দুশমন। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য যখন আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দিবে, প্রয়োজন হলে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিব, ঘাম দিব, শ্রম দিব, ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজন হলে শাহাদাত বরণ করব। কথা কয় না? কথা বলে না? আমরা এই 15 নভেম্বর হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের এই প্রোগ্রামে আমরা সকলে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবকরা, এই প্রোগ্রামে আমাদের যাওয়া এটা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই প্রোগ্রামে বাংলাদেশ নয়, শুধু বাহিরে বিভিন্ন রাষ্ট্র থেকে উলামায়ে কেরামরা আসতেছে। আমাদের সকলের প্রাণের দাবি, আমাদের আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে কেউ কালিমা রোপণ করবে, কোন কুখ্যাত কাফেরের বাচ্চা নবীর শানকে নিয়ে কটাক্ষ করবে, আমরা কখনো ঘরে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তোমরা অমুসলিম ঘোষণা হলে তোমরা বিজাতির মধ্যে তোমাদের ধর্ম পালন করে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু ইসলামের নাম দিয়ে, ইসলামের সাইনবোর্ড দিয়ে আমার সমাজকে ধ্বংস করবা, আমার যুবকদেরকে ধ্বংস করবা, এটা আমরা কখনো হতে দিতে।
সকলে জুড়ে বলেন হতে দিতে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনার কথার সাথে কথা মিলে বলতে চাই, যারা কাদিয়ানীকে কাফের বলে না তারাও কি জোরে কয় না? যারা কাদিয়ানীদেরকে কাফের বলে না তারাও কি? যারা কাদিয়ানীদেরকে সহযোগিতা করে তারাও কি? যারা কাদিয়ানীদেরকে আইনি সহায়তা করে, যারা প্রশাসনিকভাবে সহযোগিতা করে, এরা কি? ভয় আসেনি? আমি কইতেছি দললে তো আমারে ধরবো, আপনারা এত ভয় পান কেন? এই জন্য আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ওনার স্বপ্ন ছিল বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। উনি হয়তো দেখা যাইতে পারে নাই, আমরা যুবকরা যারা আছি নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর ভালোবাসার জন্য যখন এই হক্কানি উলামায়ে কেরামরা ডাক দিবে, প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে, মা বাবাকে সন্তান হারা করে হলেও আমরা প্রয়োজনে জীবনের সব রক্তগুলো, শরীরের সব রক্তগুলো ঢেলে দিয়ে আমরা নবীর ইজ্জতের জন্য, নবীর ভালোবাসার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 15 নভেম্বরের সেই মহাসমাবেশকে আল্লাহ তাআলা কবুল করেন এবং বাংলাদেশ সরকার বাহাদুর যারা আছেন আপনাদের জন্য দোয়া করব। নবীর যদি সুপারিশ পেতে চান, কাদিয়ানীদেরকে অতি বিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করুন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের হাতে ক্ষমতা আছে, আইনি সহায়তা নিয়ে আপনারা তাদেরকে কাফের ঘোষণা করুন, নবীর সুপারিশ পাবেন, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যদি চুক্তি মারে ঘরে বসে থাকেন, নবীর কাছে হাসরের ময়দানে সুপারিশ চাইতে গেলে ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, ঈমানি পরীক্ষার জন্য জীবন দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ ওনার জবানের সাথে কথা মিলে আরেকটি কথা বলতে চাই। উনি বলেন, এই যুবকরা, তোমাদের যাদের গুনাহ আছে, গুনাহ যাদের আছে, তোমরা যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি সামনের দিকে অগ্রসর হয়ে যাও, যদি এই গুনাহ লইয়েই যদি যাইতে পারো হানজালার মতো ঈমান দেখিয়ে, তাহলে মনে রাখবা যখন তুমি শাহাদাত বরণ করবা, এই গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে পবিত্র করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আমরা ওই রকম ভাবে যুবকরা, বৃদ্ধরা, আমরা যারা আছি সকলে ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আলহাজ চানমিয়া মণ্ডল রহমানিয়া মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই গাজীপুরের মধ্যে সর্ববৃহৎ একটি ইসলামিক ক্যান্টনমেন্ট মাদ্রাসা হিসাবে, দ্বীনি মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।